ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উৎসবমুখর। চলছে প্রার্থীদের প্রচারণা। ডাকসুতে নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনে হিসেব নিকেশ করছেন শিক্ষার্থীরা। সন্ত্রাস, মাদক, দখলবাজ ও চাঁদাবাজ মুক্ত ক্যাম্পাস গড়তে প্রতিনিধিদের নির্বাচন করবেন সাধারণ শিক্ষার্থীরা। কোনো দলীয় আইডিওলজি বাস্তবায়ন যেন আমাদের দ্বারা আমাদের বিক্রি করে যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা, চাওয়া পাওয়া। আমাদের অধিকার তারা নিজেরা উপস্থাপন করবে এবং আমাদেরকে অধিকারকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। ছাত্র সংসদ নির্বাচনে ভোটের মাঠে বড় ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও বাম ছাত্র সংগঠনগুলো জোরে সোরে প্রচারণা নেমেছে। যদিও বড় ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অনেক প্রার্থীর। প্রত্যেক প্রার্থীর যে লেভেল প্লেইং যে ফিল্ড, সেটা আসলে লঙ্ঘন হচ্ছে। ছাত্র সংগঠন সমর্থিত প্যানেল যারা আছে তারা অলরেডি আচরণবিধি ভঙ্গের একটা প্রতিযোগিতা শুরু করেছে। এই ডাকসুর মাধ্যমে আপনারা আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে যদি এই ডাকসুর ভিতর দিয়ে নিয়ে আসতে না পারেন, এটা কি শুধু নির্বাচন ভাইবেন না, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে রয়েছে টাস্ক ফোর্স। মঙ্গলবার রাতে এক ভিপি প্রার্থীর বিরুদ্ধে সহপাঠীকে আহত করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন থেকে আমাদের কাজ হচ্ছে আচরণবিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা আপনারাও আমাদেরকে জানাবেন। আমরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এদিকে বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 18টি হলে 13টি পদে মোট 1035 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।